নবাব সিরাজউদ্দৌলা নাটক 4 অঙ্ক 12 দৃশ্যে সমাপ্ত হয়েছে। ডেসক্রিপশন বক্সে প্রতিটি দৃশ্যের লিংক দেওয়া আছে। সুবি বাংলার নবাব, দেশবাসীর ধন দৌলত, জান সালামতের জিম্মাদার মীর মুহাম্মদ জাফর আলী খান আর কিছুক্ষণের মধ্যেই আজকের দরবারে তশরিফ আনবেন। আরে জগৎ শেঠ, রায়দুর্লভ্য সহ অন্যান্য আমির উমরাহরা দরবারে আসেন। দরবার কক্ষ এখন আনন্দ কোলাহলে মুখর। তাহলে সেটাকে রাজ দরবারের পরিবর্তে নাচ গানের মজলিস বলেও ভেবে নেওয়া যেতে পারে। ঢাল তলোয়ার ছেড়ে নবাবী লেবাস নিচ্ছেন খাঁ সাহেব। একটু দেরি তো হবেই, তাছাড়া চুলের নতুন খেজাব, চোখে সুরমা, দাড়িতে আতর, এসব তাড়াহুড়ার কাজ নয়। দর্জি নতুন পোশাকটা নিয়ে ঠিক সময়ে পৌঁছেছে কিনা কে জানে। না, সে ভাবনা নেই। নবাব আলীবর্দী ইন্তেকাল করার আগের দিন থেকেই পোশাকটি তৈরি। আমি ভাবছি সিংহাসনে বসবার আগেই খাঁ সাহেব সিরাজউদ্দৌলার হারেমে ঢুকে পড়লেন কিনা। তবেই হয়েছে। বেশুমার হুর গেলমানদের বিচিত্র ওড়নার গোলকধাঁধা এড়িয়ে বার হয়ে আসতে খাঁ সাহেবের বাকি জীবনটাই না খতম হয়ে যায়। সুবি বাংলার নবাব, দেশবাসীর ধন দৌলত, জান সালামতের জিম্মাদার মীর মুহাম্মদ জাফর আলী খান দরবারে তশরিফ আনছেন। আসন গ্রহণ করুন সুবে বাংলার নবাব। দরবার আপনাকে কুর্নিশ করবার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছে। কর্নেল সাহেব এসে পড়লেন বলে। কর্নেল সাহেব এসে কোম্পানির পক্ষ থেকে নজরানা দেবেন, সে তো দরবারের নিয়ম। হ্যাঁ, উনি এখনই আসবেন। কর্নেল ক্লাইভ আসা অবধি দেশের নবাব সিংহাসনের হাতল ধরে দাঁড়িয়ে থাকবেন নাকি? মহামান্য কোম্পানির প্রতিনিধি কর্নেল রবার্ট ক্লাইভ বাহাদুর। দরবার হুঁশিয়ার। লং লিভ জাফর আলী খান। বাট হোয়াট ইজ দিস? নবাব মোসনদের পাশে দাঁড়িয়ে আছেন। ইনি কি নবাব না ফকির? কর্নেল সাহেব হাত ধরে তুলে না দিলে আমি মসনদে বসব না। হোয়াট ইজ দিস? ইজ ফ্যান্টাস্টিক, আই মাস্ট ডু ইট। আপনি নবাব, এ মসনদ আপনার। আমি তো আপনার রাইয়াত, আপনাকে নজরানা দেব। মীর জাফর বেঈমান নয় কর্নেল ক্লাইভ। বাংলার মসনদের জন্য আমি আপনার কাছে ঋণী। সে মসনদে বসতে হলে আপনার হাত ধরেই বসব, তা না হলে নয়। হিপ হিপ হুররে! আপনাদের দেশে আবার শান্তি আসিল। কোম্পানির তরফ থেকে আমি নবাবের নজরানা দিলাম। লং লিভ নবাব জাফর আলী খান। আমাকে খুন করে ফেলো, আমাকে খুন করে ফেলো, খুন করো, আমাকে খুন করো। কি হয়েছে তোমার? ব্যাপার কি? কিছু বুঝি না। আহা, সব বেঈমান, বেঈমান। আমি আত্মহত্যা করব। হ্যাভ ইউ গন ম্যাড? ম্যাড বানিয়েছ তুমি। এখন খুন করে ফেলো, দয়া করে খুন করো কর্নেল সাহেব। ডোন্ট বি সিলি। কি হয়েছে তা তো বলবে। আমার টাকা কোথায়? কিসের টাকা? দলিলে সই করে দিয়েছিলে। সিরাজউদ্দৌলা হেরে গেলে আমাকে 20 লক্ষ টাকা দেওয়া হবে। তোমরা জাল করেছ। ডট 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 ডট। আপনি বিচার করুন, আপনি নবাব সুবিচার করুন। আমি এর কিছুই জানি নে। তা জানবে কেন সাহেব? নবাবের রাজকোষ বাটোয়ারা করে তোমার ভাগে পড়েছে 21 লাখ টাকা। সকলের ভাগেই অংশ মতো কিছু না কিছু পড়েছে, শুধু আমার বেলাতে নেই। ইউ আর ড্রিমিং উমিচান্দ। তুমি খোয়াব দেখিছ? খোয়াব দেখছি? দলিলে পরিষ্কার লেখা 20 লক্ষ টাকা পাবো। তুমি নিজে সই করেছ। আমি সই করলে আমার মনে থাকতো। ডট ডট ডট। তোমার বয়স হয়েছে, মাথায় গোলমাল দেখা দিয়েছে। এখন তুমি কিছুদিন তীর্থ করো, ঈশ্বরকে ডাকো, মন ভালো হবে। উমিচান্দের মাথা খারাপ হয়েছে ইউর এক্সিলেন্সি।
মে ফরগিভ ইউএস। ওয়াচ একে বের করিয়া দিও। না, এর মীমাংসা হোক নবাব। নবাব এমন শুভ দিনটা থমথমে করে দিয়ে গেল। ভুলে যান, ও কিছু নয়। আমার মনে হয় আজ প্রথম দরবারে নবাবের কিছু বলা উচিত। নিশ্চয়ই, প্রজাসাধারণ আশ্বাসে আবার নতুন করে বুক বাঁধবে। রাজকার্য পরিচালনায় কাকে কি দায়িত্ব দেওয়া হবে তাও মোটামুটি তাদেরকে জানানো দরকার। আজকের এই দরবারে আমরা সরকারি কাজ আরম্ভ করার আগে কর্নেল ক্লাইভকে শুকরিয়া জানাচ্ছি তার আন্তরিক সহায়তার জন্যে। বিনিময়ে আমি তাকে ইনাম দিচ্ছি বার্ষিক 4 লক্ষ টাকা আয়ের জমিদারি, 24 পরগনার স্থায়ী মালিকানা। দেশবাসীকে আমি আশ্বাস দিচ্ছি যে তাদের দুর্ভোগের অবসান হয়েছে। সিরাজউদ্দৌলার অত্যাচারের হাত থেকে তারা নিষ্কৃতি পেয়েছেন। এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না। জাহাপনা সেনাপতি মীর কাসেমের দূত আপনার সাক্ষাৎ প্রার্থী। হাজির করা হোক। পলাতক সিরাজউদ্দৌলা মীর কাসেমের সৈন্যদের হাতে ভগবান গোলায় বন্দী হয়েছে। তাকে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে। ভালো খবর, ইউ ক্যান ফিল রিয়েলি সেফ নাও। কিন্তু তাকে রাজধানীতে নিয়ে আসবার কি দরকার? বাইরে যে কোনো জায়গায় আটকে রাখলেই তো চলতো। নো ইউর অনার, এখন আপনাকে শক্ত হতে হবে। শাসন চালাতে হলে মনে দুর্বলতা রাখলে চলবে না। আপনি যে শাসন করতে পারেন, শাস্তি দিতে পারেন, দেশের লোকের মনে সে কথা জাগিয়ে রাখতে হবে এভরি মোমেন্ট। কাজী সিরাজউদ্দৌলা শিকল বাঁধা অবস্থায় পায়ে হেঁটে সবার চোখের সামনে দিয়ে আসবে জাফরগঞ্জের কয়েদখানায়। কোনো লোক তার জন্য এতটুকু অনুগ্রহ দেখালে তার গর্দান যাবে। এখন মুসনদের মালিক নবাব জাফর আলী খান। সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিনাল। তার জন্য যে সিম্প্যাথি দেখাবে সে ট্রেটার। আর আইনে ট্রেটারের শাস্তি মৃত্যু। অ্যান্ড দ্যাট ইজ মাস্ট রুল। আপনারা সবাই শুনেছেন আশা করি। সিরাজকে বন্দী করা হয়েছে, যথাসময়ে তার বিচার হবে। আমি আশা করি কেউ তার জন্য সহানুভূতি দেখিয়ে নিজের বিপদ টেনে আনবেন না। ইয়েস। তাছাড়া মুর্শিদাবাদের রাজপথ দিয়ে যখন তাকে সোলজাররা টানতে টানতে নিয়ে যাবে তখন রাস্তার দুধার থেকে অর্ডিনারি পাবলিক তার মুখে থুথু দেবে। দি মাস্ট স্পিট অন হিজ ফেস। অতটা কেন? আমি দেশের কল্যাণ চাই। এই কাজে সিরাজ অযোগ্য, তাই তাকে আমরা সরিয়ে দিয়েছি। গুরুত্বপূর্ণ জায়গায় যথোপযুক্ত ব্যক্তির পদচারণা প্রয়োজন। ইটস ট্রু, আমি জানি হি ইজ এ ডেড হর্স, কিন্তু এটা না করলে লোকে আপনার ক্ষমতা দেখে ভয় পাবে কেন? পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসন ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন। আজকের মতো দরবার এখানেই সমাপ্ত হলো। তোমার নিজের হাতেই সিরাজউদ্দৌলাকে মারিতে হবে। ইন ইউর ওন ইন্টারেস্ট। সে বেঁচে থাকতে তোমার কোনো আশা নেই। নবাবী মুসনদ তো পরের কথা। আপাতত হোয়াট অ্যাবাউট দ্য লাভলি প্রিন্সেস? লুৎফুন্নিসা তোমার কাছে ধরা দেবে কেন সিরাজউদ্দৌলা জীবিত থাকিতে? আজ রাত্রেই কাজ সারিতে হবে। এসব ব্যাপারে চান্স নেওয়া চলে না। কিন্তু হুকুম দেবে কে? আব্বা রাজি হলেন না। রাজবল্লভকে বলো। তিনি নাকি অসুস্থ, তার সঙ্গে দেখাই করা গেল না। দেন হোয়াট ইউ উইল ডু? রায় দুর্লভ। ইয়ার লুৎফা খা ওরাও রাজি হলেন না। তাহলে তোমাকেই সেটা করিতে হবে। তোমার নিজের হাতেই সিরাজউদ্দৌলাকে মারিতে হবে। ইন ইউর ওন ইন্টারেস্ট। সে বেঁচে থাকতে তোমার কোনো আশা নেই। নবাবী মুসনদ তো পরের কথা। আপাতত হোয়াট অ্যাবাউট দ্য লাভলি প্রিন্সেস? মোহাম্মদী বান্দা হাজির। তুমি রাজি আছো? 10,000 টাকা দিতে হবে। 5,000 অগ্রিম। এগ্রিড। ওকে টাকাটা এখনই দিয়ে দাও। দেয়ার মে বি ট্রাবল। অবস্থা বুঝে কাজ করো। বি কেয়ারফুল। কাজ হতে হলেই আমাকে খবর দিবে। এখন যাও। ইউ হ্যাভ টু ডু ইট এন্ড ইট ইজ এ মাস্ট।